আমাদের আজকের যাত্রা শুরু হলো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপা এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং আনন্দে আছো। আমাদের আজকের যাত্রা শুরু হলো। চলো সঙ্গে থাকো, কোথায় কোথায় দর্শন করি, দর্শন করবে তোমাদের সঙ্গে। এই দূরে যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে মনসা পাহাড়। ওই ওপরে মা মনসা মন্দির। আমরা যাবো আজকে, ইচ্ছে আছে যদি মাকে দর্শন করতে যাবো। একটু দূর থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। पावन धाम मंदिर, कांच का मंदिर। এখানে ভেতরে সেই রাম সেতুতে ব্যবহারকারী শিলা আছে, আগুন জলে ভাসিয়ে। আমরা যাবো ভেতরে দর্শন করতে। যদি ভেতরে ছবি তোলা অ্যালাউ থাকে অবশ্যই তোমাদেরকেও দর্শন করা। খুব সুন্দর, দেখো খুব সুন্দর। দর্শন করি। माता सरस्वती। খুব সুন্দর, পুরোটাই কাঁচের তৈরি। দেখো Obrigado.
जय शिव शंभो। पवन धाम मंदिर पाशे এই হচ্ছে শ্রী রাম দরবার। আমরা এখানে জানতে পারলাম যে এই রাম দরবারেই আছে যে पानी में तैरते श्री राम नाम पत्थर के दर्शन कर पुण्य के भागी बने। चलो ভেতরে যাই, দর্শন করি। চলো, ও এটা হচ্ছে মূল গেট, আমরা আবার একটা সাইডের গেট দিয়ে ঢুকলাম। ঠিক আছে, চলো ঢুকি, দর্শন করে আসি। মন্দিরের বাইরে এই দোকানগুলো রয়েছে। পুণ্য অর্জন করতে পারলাম না দর্শন করে, কারণ ভেতরে ভাগবত কথা চলছিল। 2টোর পরে দর্শন হবে এই কথা জানানো হয়েছে। শিবানন্দ ধাম মন্দির ঢুকছি এখন। শিবানন্দ ধাম মন্দির এটা হচ্ছে रुकार जाएगा, जाने का रास्ता लिखा हुआ है। चलो संकट मोचन हनुमान बाल कृष्ण गोपालम। নিচু করে আসবা বৌদি, নিচু কিন্তু মাটি সেটা এই কোনটা তুমি এখানে চলে আসো বৌদি। এরকমই ছিল মালটা আমরা যখন এসেছি। এই হচ্ছে মাতা কামধেনু কপিল মুনির আশ্রমের। জিনিসগুলো কি সুন্দর না, তৈরি করছে বসে বসে করছে। कामदेव बौद्ध। माँ भद्रकाली। अजामिल उद्धार, नारायण द्वारा अजामिल उद्धार। द्रौपदी द्रौपदीर वस्त्र दृश्य। সিঁড়ি আছে, হ্যাঁ।
মা অনুসুয়া, সতী অনুসুয়ার কুটিরে 3 দেব ভিখারির ছদ্মবেশে এসেছিলেন মায়ের সতীত্ব পরীক্ষা করতে। এই হচ্ছে তার দৃশ্য। অনুসুয়া ধ্রুবের তপস্যা এবং তপস্যায় ভগবান তুষ্ট হয়ে দর্শন দিলেন। মা অর্ধকুমারীর মন্দির। গঙ্গা আসছে এখানে, পাবন গঙ্গা। দেখো পবিত্র গুফায় যাচ্ছি এখন আমরা। বাবা অমরনাথ বরফানি শিবগ্রহ। জয় হো শিব শম্ভু। এই যে দেখো এখানে মাতা পার্বতীকে মহাদেব অমর কথা শোনাচ্ছেন শ্রীমদ্ ভাগবত। মা সরস্বতী, বানগঙ্গা। হেমা, রাম লক্ষণ। ঘুরতে ঘুরতে মন্দিরের উপরে চলে এসেছি। মা গঙ্গা, চলো কেদারনাথ। শনিদেব। জয় হো। আবার ঘুরে ঘুরে চলে এলাম সামনের দিকে। এই দেখো এখানে, চলো মা বৈষ্ণোদেবী গুফা দর্শন। মা বৈষ্ণোদেবী গুফা দর্শন, চলো দেখি। গুফা দর্শন।
জয় শিব শম্ভু, জয় নিতাই মা বৈষ্ণব দেবী। শনিদেব রাশিচক্র, 12 রাশিচক্রের এখানে দেখো, এই দেখো মঙ্গল, বৃষ, মিথুন, সূর্য, সিংহ রাশির অধিপতি সূর্য, কন্যা রাশির অধিপতি বুধ, তুলা রাশির অধিপতি শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকর রাশির অধিপতি শনিদেব, কুম্ভ রাশির অধিপতি শনিদেব, ঋষি দুর্বাসা দেখো, দর্শন করো, বেদব্যাস ভগবান রচনা করছেন, মাতা মহাগৌরী, মা কালরাত্রি, মা কাত্যায়নী, মা স্কন্দমাতা, মা জগদম্বা, জয় মা, মা কুষ্মান্ডা, মা চন্দ্রঘণ্টা, মা ব্রহ্মচারিণী, মা শৈলপুত্রী, এই এখানে আছে বাবার বিগ্রহ। আমরা বোধহয় এখান দিয়ে বেরোবো, চলো জয় শিব শম্ভু। এই হচ্ছে কঙ্খলের দক্ষেশ্বর শিব মন্দির বলে, মানে এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের সতীপীঠের উৎপত্তি, অর্থাৎ এইখানেই সেই জায়গা যেখানে মহারাজ দক্ষ সেই যজ্ঞের আয়োজন করেছিলেন, শিবহীন যজ্ঞে, যেখানে মা পার্বতী এসে আত্মবিসর্জন করেছিলেন। চলো দর্শন করি। এটা হচ্ছে সেই মন্দির বা সেই স্থানে অবস্থিত মন্দির যেখান থেকে আমাদের এই যে সতীপীঠ বলি আমরা, যে সতীপীঠের উৎপত্তির মূলে যে কাহিনী, সেই কাহিনী কিন্তু এখান থেকেই জন্ম নিয়েছে। মহারাজা দক্ষ শিবহীন যজ্ঞ করলেন, যেখানে না শিব নিমন্ত্রিত, না তার কন্যা সতী বা পার্বতী নিমন্ত্রিত ছিল। কিন্তু পিত্রালয় যজ্ঞ, তাই পার্বতী নিমন্ত্রণের অপেক্ষা করলেন না। শিবের আপত্তি সত্ত্বেও এলেন পিত্রালয়ে, কিন্তু তাকে যার পর নাই অপমান সহ্য করতে হলো। এই হচ্ছে সেই দক্ষ যজ্ঞের স্থান, যজ্ঞকুণ্ড, হবনকুণ্ড। এবং অপমান সহ্য তিনি নিজেরটা তো করলেন, কিন্তু শিব নিন্দা যখন হলো, প্রতিনিন্দা সহ্য করতে না পেরে এই যে সতীকুণ্ড দর্শন করালাম, সেখানেই তিনি আত্মাহুতি দিলেন এবং তার আগে তার পিতা দক্ষকে তার স্বরূপ জানিয়ে গেলেন। এই যে এখানে আছে আমাদের যে মায়ের দশাবতার, যে 10 বিগ্রহ, 10 রূপ মা দর্শন করিয়েছিলেন, সেই 10 রূপের এখানে বিগ্রহ রাখা আছে। চলো আমরা সেই বিগ্রহ স্বরূপ দর্শন করি। মা তারা, মা ষোড়শী, মা ষোড়শী, যাও আগাও, মা ভুবনেশ্বরী, মা ত্রিপুর ভৈরবীজি, এই যে ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, মা ছিন্নমস্তা,
ধূমাবতী, মা ধূমাবতী, শ্রী বগলামুখী, শ্রী মা মাতঙ্গী, মা কমলা, কমলা, মা সরস্বতী, আর এই হচ্ছে মা দুর্গা। আমাদের ঠাকুরেরাও আমাদের সঙ্গে এসেছেন। এইখানটা একটু দর্শন করিয়ে দিই। ঠাকুর এবং গুরুবর্গ আমাদের সঙ্গে এসেছেন। এখানে কিন্তু ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হচ্ছে। এই ছিল মোটামুটিভাবে আজকের দর্শন। ওইখানে হরিদ্বারে প্রচণ্ড গরম, ভীষণ রোদ, প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার। তাই এর থেকে বেশি আমরা দিনের বেলায় আর দর্শন করতে যেতে পারিনি, কারণ প্রভুপাদের শরীরটা খারাপ করে যাচ্ছিল গরমে। তা আগামীকাল ইচ্ছে আছে আবার আমরা ভোরবেলায় বেরোবো, চণ্ডী পাহাড়, মনসা পাহাড় ইত্যাদি জায়গায় যাব। আজকের দর্শন আমি এখানেই শেষ করছি, ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের দেখতে, দর্শন করে তোমাদের আনন্দ হলো কিনা। আর আগামীকাল আবার কি করব সেটা আগামীকাল তোমাদেরকে দর্শন করাবো।